আমরা মামি বের হয়ে যাচ্ছি ঘুরতে টিচারের বাসায়। অক্ষয় তৃতীয়া উপলক্ষে আমাদেরকে ওইখানে প্রসাদ নেওয়ার জন্য নিমন্ত্রণ করেছে। তো আমরা মেয়ে সেজে গুজে বের হয়ে যাচ্ছি। কিরকম লাগতেছে অবশ্যই বলবেন আমাদেরকে। তো সাজুগুজু করে বের হয়ে গেলাম, যেহেতু একটা জায়গায় যাব, অবশ্যই সাজগোজ করতে হবে। তো আমাকে কিরকম লাগতেছে অবশ্যই কমেন্ট করে বলবেন। আর আমাকে কিরকম লাগতেছে অবশ্যই কমেন্ট করে বলবেন। আমার মেয়েকে কিরকম লাগতেছে অবশ্যই বলবেন। যাবো না ঘুরতে? যাচ্ছি তো। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। সনাতনী সবাইকে জানাই অক্ষয় তৃতীয়ার অনেক অনেক শুভেচ্ছা এবং ভালোবাসা। তো আমরা দিদির বাসায় চলে আসছি। দিদির বাসায় আজকে অক্ষয় তৃতীয়া উপলক্ষে ঠাকুরকে ভোগ লাগানো হচ্ছে। তা আমি আসার পরে মেয়েকে বলতেছি, মা আমি লিফটে তো উঠতে পারি না, কিভাবে যাব? আমার মেয়ে বলতেছে, তুমি আমার পিছনে পিছনে আসো, আমি তোমাকে নিয়ে যাব। দেখতে দেখতে আমার মেয়ে কত বড় হয়ে গেছে, কিন্তু আমার মেয়ে মার দায়িত্ব নিতে শিখে গেছে। তো আমার মেয়ের জন্য সবাই আশীর্বাদ করবেন যেন আমি মেয়েকে মানুষের মতো মানুষ করতে পারি। এদিকে সিঁড়ি দিয়ে ওঠা যায়, কিন্তু আমার যেহেতু কোমরের সমস্যা, সে কারণে আমি লিফট দিয়ে উঠবো। আসার পরে 8 তলায় আসার পরে লিফট আর আসে না, 9 তলায় হেঁটে আসতে হয়, কারণ দিদির বাসার 9 তলায়। আসার পরে ঠাকুরকে একটু প্রণাম করলাম, বাতি রাতি ধরিয়ে দিলাম। এদিকে দেখতেছি সবাই বসে আড্ডা দিচ্ছে, আর দিদির সাথে কিছুক্ষণ কথা বললাম। বলার পরে দিদি বলতেছে, দিদি প্রসাদ নিয়ে নেন। কথা বলতে বলতে বিদায় নিচ্ছি। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সবাইকে নমস্কার, বাই বাই।